আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ একটা লোক মসজিদের ওযুখানা পরিষ্কার করছে। নিশ্চয়ই এটা মসজিদেরই ওযুখানা। এই যে বিরাট মসজিদ, এবং এর ওযুখানা মোটেও ছোট নয়। তো তিনি জেনেছি তার থেকে তিনি নিয়মিত মসজিদ পরিষ্কার করে থাকেন, অর্থাৎ প্রতি সাপ্তাহিক একটা দিন তিনি মসজিদের জন্য উৎসর্গ করেন। তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি এর বিনিময় নিয়ে থাকেন? তিনি বললেন, না, আমি কোনো পারিশ্রমিক নিই না। আপনারা জেনে খুশি হবেন যে ইনি যদিও দেখতে সাধারণ মানুষ মনে হচ্ছে, কিন্তু না, গাজীপুরে তার জায়গা জমি বাড়ি ঘর সবই আছে। এত কিছু থাকার পরও উনি সাধারণ মানুষের বেশভূষায় নিয়ে মসজিদের কাজ করে যাচ্ছে খুবই প্রাণবন্ত চিত্তে। তার এই উদ্যোগ খুবই জোরালো। তিনি বলেছেন যে গাজীপুরে প্রত্যেকটি মসজিদ তিনি পরিষ্কার করবেন। এটা তার জীবনের অনেক বড় একটা স্বপ্ন, এবং এই স্বপ্ন বাস্তবায়নে তিনি প্রাণপর চেষ্টা করে যাচ্ছেন। বিশাল উজুখানা। এই মসজিদের উজুখানা শুধু একটি নয়, আরেকটি উজুখানা আছে যেটা প্রায় 1500 স্কোয়ার ফিট। তো এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। এখন আমরা ভাইকে জিজ্ঞেস করব তার উদ্দেশ্যটা কি, তিনি কেন এই কাজগুলো করে যাচ্ছেন। সরাসরি আমরা তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম ভাইজান, একটু এদিক সবাই দিচ্ছি। ভাইজান, এই যে বিশাল উজুখানা এবং ভেতরে একটা উজুখানা আছে যেটা প্রায় 1500 স্কোয়ার ফিট হবে। আপনি জেনেছি যে এক শুক্রবার এক একটা মসজিদ পরিষ্কার করে থাকেন। এটা কেন, মানে আপনার উদ্দেশ্য কি? আপনি কি কোনো টাকা পয়সা পেয়ে থাকেন? জি না। আচ্ছা, মানে একেবারে পারিশ্রমিক ছাড়াই আপনি কাজগুলো করে থাকেন। আপনার উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। হ্যাঁ, এবং আপনি আরও জেনেছি আপনি নাকি গাজীপুরের সমস্ত মসজিদ পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন। ইনশাআল্লাহ। এক্ষেত্রে দেখা গেল অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইতে পারে। আপনার ফোন নাম্বারটা যদি দিতেন ভাইজান। 01311302306। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। অনেকেই তার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, কমেন্ট বক্সে লেখা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটাও কিন্তু বিশাল। এরকম এক একটা মসজিদ উনি নিয়মিত পরিষ্কার করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি গাজীপুরের স্থানীয়, এবং গাজীপুরে তার জায়গা জমি বাড়ি ঘর সবই আছে। এত কিছু থাকার পরও সাধারণ মানুষে যে তিনি কাজগুলো করে যাচ্ছেন, অতএব তার এই কাজ থেকে আমরা শিক্ষা যেন গ্রহণ করি, আমরা যেন ইবরত হাসিল করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।